2020 সালের 13 জুলাই নিউ ইয়র্কে নিজ অ্যাপার্টমেন্টে খুন হন বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েক মাস পরেই ব্যক্তিগত সহকারী টাইরেস হ্যাসপিলকে গ্রেপ্তার করা হয়। হ্যাসপিল ঠিক কী কারণে ফাহিমকে হত্যা করেন তা জানতে লেগে গেল প্রায় 4 বছর। মামলার তদন্তকারী কর্মকর্তা ও আইনজীবীরা জানান, মোটা অঙ্কের অর্থ চুরির ঘটনা ধামাচাপা দিতেই হত্যা করা হয় তথ্য প্রযুক্তি উদ্যোক্তা পাঠাওয়ের এই সহ-প্রতিষ্ঠাতাকে। গত শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যমগুলোর এক প্রতিবেদনেও এ তথ্য উঠে আসে। ফাহিম হত্যা মামলা দায়েরের 3 মাস পর নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে হ্যাসপিলের বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি মার্ডার অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। মামলার শুনানিতে জানা যায়, নিউ ইয়র্কে ফাহিমের কোম্পানি আর্থিক ও ব্যক্তিগত বিষয়গুলো দেখভাল করতেন হ্যাসপিল। এ সুযোগে প্রায় $4 লাখ চুরি করেন। ধরা পড়ার পরও ফাহিম হ্যাসপিলের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নিয়ে বরং অর্থ পরিশোধের সুযোগ দেন। কিন্তু দ্বিতীয় দফায়ও অর্থ চুরি করেন হ্যাসপিল। আইনজীবীরা বলছেন, চুরির অর্থ ফেরত না দেয়া ও আইনি পদক্ষেপ এড়াতে হ্যাসপিল ফাহিমকে হত্যার পরিকল্পনা করেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আদালতে আইনজীবীরা ফাহিম হত্যাকাণ্ডের বিবরণে জানান, হত্যাকারী প্রথমে মুখোশ পরে এক ধরনের বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে ফাহিমকে অজ্ঞান করেন। সেই যন্ত্রের সূত্র ধরে পুলিশ হ্যাসপিলকে শনাক্ত করে। দোষী সাব্যস্ত হলে হ্যাসপিলের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তবে তার আইনজীবীদের আশা, কথিত মানসিক অবস্থা বিবেচনায় কমতে পারে সাজার মেয়াদ। ফাহিম সালের বাবার বাড়ি চট্টগ্রামে। যুক্তরাষ্ট্রের বেন্টলি বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন সিস্টেমে পড়াশোনার সময় 2014 সালে ঢাকায় ফিরে যৌথভাবে পাঠাও অ্যাপ চালু করেন ফাহিম। এছাড়াও নাইজেরিয়ায় গোকান্ডা নামে আরেকটি রাইডিং শেয়ার প্ল্যাটফর্ম চালু করেন। ওয়েবসাইট ডেভেলপার ফাহিম অ্যাডভেঞ্চার ক্যাপিটাল গ্লোবাল নামক একটি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানেরও উদ্যোক্তা ছিলেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।